আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব পেজ লেআউট ভিতরে আছে পেজ সেটআপ। পেজ সেটআপ হচ্ছে আমাদের পেজটা আছে, এই পেজটার চতুর্পাশে মার্জিন কতটুকু রাখবো, পেজটা কীভাবে রাখবো সেটা নিয়ে। প্রথমে আছে মার্জিন। মার্জিন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা মার্জিনটা কীভাবে রাখতে চাচ্ছি। এখান থেকে প্রত্যেকটা মার্জিন দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে বর্তমানে নর্মাল যেটা আছে প্রত্যেকটার চতুর্পাশে, টপ, লেফট, রাইট, তারপরে বটম সবগুলোই আমার দেওয়া আছে 1 ইঞ্চি করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি 1 ইঞ্চি করে দেওয়া আছে। আমি যদি চাই যে না প্রত্যেকটার এখানে টপে হবে 0.5, প্রত্যেকটা 5-এ হবে টপ বটম, তারপর লেফট রাইট রেডি করে দিই, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা 0.5 করে আছে। চতুর্পাশে আমার যে মার্জিনটা 0.5 করে আছে। তারপরে এখানে যদি আমি আর একটু পরিবর্তন করতে চাই, টপে থাকবে 1, তারপর লেফটে থাকবে 0.75, এরকম যদি করতে চাই তাহলে এটা ক্লিক করে দেবো। দেখেন টপে আমাদের 1ই আছে, লেফটে 0.5 আছে, আর রাইটও আমাদের 0.5 আছে। এরকম করে আমি আমার মতন করে এখানে যেগুলো ফরম্যাট দেওয়া আছে এগুলো নিতে পারবেন, অথবা মার্জিন থেকে সরাসরি অ্যারো বাটনে ক্লিক করে যদি কাস্টম মার্জিনে চলে যান তাহলে ওই পেজটা আমরা এখানে দেখতে পাবো। এখানে টপে আছে 1, তারপর লেফটে আছে এই যে লেফট যেটা বাম পাশের, এই বাম পাশে আছে আমাদের 0.5, বটম যেটা নিচেরটা আছে আমাদের 1 ইঞ্চি, রাইট ডান পাশের যে অংশটা এই অংশটা আছে 0.75 আছে। কারণ এইটা আমি আমার মতন করে যদি বড় ছোট করতে চাই এখান থেকে করতে পারবো। এখানে টপ আছে, টপটাকে আমি একটু ছোট করে দিলাম, এখানে 0.4 করে দিলাম। লেফট যেটা আছে এটাকে একটু বড় করে দিলাম, 1 করে দিলাম। তারপরে বটম যেটা আছে, যেটা নিচের যে অংশটা এটা আমি ছোট করে দিলাম, 0.4 0.3 করে দিলাম। রাইট যেটা আছে এটাকে আমি 1 করে দিলাম। 1 করে দিয়ে যদি ওকে দিই তাহলে আমরা দেখতে পাবো পরিবর্তন, যে টপের আমার ছোট হয়ে গেছে, লেফট বড় হয়ে গেছে, আর রাইটও বড় হয়ে গেছে, আবার বটমও ছোট হয়ে গেছে। এরকম করে আমি আমার মতন করে যে মার্জিনটা রাখলে আমার জন্য পারফেক্ট হবে। যেমন আপনি যদি সিবি করতে চান তখন আপনি টপটাকে 1 করে রাখবেন এবং লেফট যেটা আছে এটা 1 করে রাখবেন। বাকি যে দুইটা আছে বটম এবং রাইট এটা আমাদের জন্য বেশি জরুরি না, এটা ছোট থাকলে সমস্যা নেই। কারণ আপনার একটা সিবি করার জন্য বাম পাশে সিগনেচারের দরকার হবে, উপরে হেডলাইনের দরকার হবে, যার কারণে উপরে একটা খালি জায়গা দরকার হবে সুন্দর দেখানোর জন্য। টপ এবং লেফট এই দুইটা জায়গা 1 রাখলে যথেষ্ট। ওরিয়েন্টেশনের ভিতরে আছে আমাদের পেজটা কীভাবে রাখবো। আমরা কি লম্বালম্বি, এখানে যে পেজটা আছে আমাকে এটা হচ্ছে পোর্ট্রেটিক আকারে আছে। আর যদি ল্যান্ডস্কেপ আকারে দিই, দেখেন ল্যান্ডস্কেপ আকারে এখানে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপ আকারে। পোর্ট্রেটিক হচ্ছে হাইট আকারে দেখাচ্ছে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে ওয়াইড আকারে দেখাচ্ছে। আপনি যেভাবে রাখতে চান এখান থেকে সেভাবে করতে পারবেন। এরপর পেপার, এটা যদি পেপারের ভিতরে যাই, পেপারে দেখতে পাবো লেটার, মানে এটা হচ্ছে আমাদের লেটার সাইজে আছে। এখানে যে মাপটা দেওয়া আছে আমাদের, তারপর লিগাল সাইজ আছে, এটার উপর সাইজ আছে অনেকগুলো। আপনি নিচে যদি আসেন আরও দেখতে পাবেন A4 সাইজ, A5 সাইজ, A6 সাইজ, আরও নিচে যান আরও দেখতে পাবেন। আপনার যেটা দরকার হয় আপনি এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন। আবার আপনার মতন করে এখান থেকে যদি এখানে লিখে দেন আপনার মতন করে, আপনি এখানে লিখে দিলেন 12, এখানে লিখে দিলেন 10, তার মানে হচ্ছে আপনার এই পেজটা 12/10 আকারে চলে আসবে। আপনি আপনার মতন কাস্টমাইজও করতে পারবেন, অথবা আপনি এখানে ক্লিক করে এটার ভিতর থেকে আপনি পেজটা নিতে পারবেন। যেমন আপনি নিতে যাচ্ছেন A4 সাইজের একটা পেজ, তাহলে A4 সাইজে চলে আসবে এখানে। এরপর হচ্ছে লেআউটের ভিতরে আছে আমাদের এই যে জায়গাটা আছে এটা হেডার অ্যান্ড ফুটারের জায়গা। তার ভিতরে হেডার অ্যান্ড ফুটারের যে আমাদের এটা আছে, এই জায়গাটা উপরেরটাকে হেডার বলা হয়, নিচের জায়গাটাকে ফুটার বলা হয়। এই হেডারে কতটুকু জায়গা ফাঁকা রাখবেন, ফুটারে কতটুকু জায়গা রাখবেন সেটা এখান থেকে ইন্ডিকেট করে দিতে পারেন আপনি আপনার মতন করে। এরপরে নিচে একটা আছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এটাই আমরা রেখে দেব। লাইন নাম্বার, আমরা যদি চাই প্রত্যেকটা লাইনের নাম্বার দেওয়ার জন্য তাহলে আমরা এখান থেকে লাইন নাম্বারটা দিতে পারবো। ক্লিক করে এখান থেকে লাইন নাম্বারটা কোন নাম্বারটা দেবো যেখানে অ্যাড করে দিলাম, যে স্টার্ট 1 থেকে স্টার্ট হবে, এখানে আমি কাউন্ট করে দিলাম 1 থেকে স্টার্ট হবে। যদি ওকে করে দিই 1 থেকে স্টার্ট হবে। এরপর যখন ওকে করে দিই আমরা দেখতে পাবো প্রত্যেকটা লাইনে, যেহেতু আমার মার্জিনটা একবার পিছনে চলে গেছে, মার্জিনটা আর একটু বড় করে দিই আমি, এটাকে আমি 1 করে দিই, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা লাইনের শুরুতে আমার মার্জিন চলে আসছে। তারপর হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। আমি এখানেও আবার পেজ মার্জিনের ভিতরে কাস্টম মার্জিনের ভিতরে এখানে আমি দেখিয়েছিলাম ওরিয়েন্টেশন, একটা আছে পোর্ট্রেটিক ল্যান্ডস্কেপ, এইটাই আমরা এখানেও পাবো ওরিয়েন্টেশন। এখানে দুইটা আছে পোর্ট্রেটিক এবং ল্যান্ডস্কেপ, আপনার যেটা দরকার হয়। আপনি যদি পোর্ট্রেটিক রাখতে চান লম্বালম্বি আকারে থাকবে, আর যদি আপনি এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেন পেজটা ওয়াইড আকারে চলে আসবে। তারপর আছে আমাদের সাইজ, মানে আমাদের পেজটা কোন সাইজ নিতে চাই আমরা এখান থেকে
পেজ মার্জিনে গিয়ে যখন আমরা কাস্টম মার্জিনে গিয়েছিলাম, এখানে আমাদের একটা দেখেছিলাম পেজের ভিতরে পেজ সাইজ, এই পেজ সাইজটা আমরা করেছিলাম এখান থেকে। সেম আমরা এই কাজটাই আমরা এখান থেকেও করতে পারবো। পেজ সাইজ, এই পেজের সাইজের এখান থেকে কোন সাইজটা আমরা এখান থেকে নিব সেটা এখান থেকেও চুজ করতে পারবো। আপনি A4 সাইজে চাচ্ছেন, A4 সাইজে নিতে পারবেন। আপনি নিজের মতন করে, যে অনেকগুলো সাইজ এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে, লেটার সাইজ আছে, লিগাল সাইজ আছে, A4 সাইজ আছে, আপনি যেটা নিতে চান। এরপর হচ্ছে কলাম। বন্ধুরা, আমরা চাই, অনেক সময় দেখি পেপার পড়ি, পেপারের ভিতর অনেকগুলো কলাম দেওয়া থাকে, সেই কলামগুলো কীভাবে আমরা একটা পেজের ভিতর নিতে পারি সেটা নেওয়ার জন্য আমরা কলামে যাব। কলামে যাওয়ার পর এখানে 1 কলাম দেওয়া আছে, আমরা 2 কলাম করে দিই, তো দেখতে পাবো আমরা এই পেজটার ভিতর 2টা কলাম তৈরি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে 3 কলাম দিয়ে দিই তাহলে দেখব 3টা কলামে আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনি আপনার মতন করে যে কয়টা কলাম দরকার হয় পেজের ভিতরে, সেই কলামগুলো আপনি এখান থেকে ইন্ডিকেট করতে পারবেন। আপনি এখান থেকে, যেমন আপনার যদি চায় যে না আরও কলাম বাড়ানো দরকার, সেই কলামগুলো এখান থেকে মোর কলামে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছি আমি কলাম থেকে মোর কলামে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সেই একইভাবে 1 2 3, তারপরে এখানে লেফট ছোট, রাইট বড়, তারপর লেফট বড়, রাইট ছোট, এরকম করে আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা আপনি যদি এখানে লিখে দেন, এখানে নাম্বার অফ কলাম আছে, এখানে যদি লিখে দেন, যেমন আমি এখানে চাচ্ছি 5টা কলাম নেব, তা 5টা কলাম লিখে যদি আপনি ওকে দেন, তাহলে দেখবেন আপনি এখানে 5টা কলাম তৈরি হয়ে গেছে। এরপর আপনার এই মাঝখানে যে জায়গাটুকু আছে, ফাঁকা জায়গাটা, এটা আপনি কিভাবে রাখবেন? একইভাবে যদি আপনি কলামের এখানে মোর কলামে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উইডথ এবং স্পেসিং, আপনার মাঝখানে ফাঁকাটা কত রাখবেন এটা কমায় দেন, তা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রিভিউতে দেখতে পাবেন যে কতটুকু জায়গায় হচ্ছে। দেখেন অনেক ছোট হয়ে গেছে জায়গা। আমি 0 করে দিলাম, 0 থাকবে, এবং ওয়াইডটা আপনার লম্বালম্বি কতটুকু থাকবে সেটা আমি এখান থেকে একটু করে দিই। দেখেন এটা যদি ক্রমান্বয়ে কমায় দিই, ওই যে লাইনগুলো ছোট্ট হয়ে গেছে, আবার যদি এটা বাড়ায় দিই, দেখেন বাড়ায় দিন, ওকে করে দিই, দেখতে পাচ্ছি আমরা লাইনগুলো অনেকটা বড় হয়ে গেছে, মাঝখানে যে জায়গাটা আছে এটা অনেক ছোট হয়ে গেছে। আমি এরকমভাবে এখান থেকে কলামের ভিতর গিয়ে আমি যদি মোর কলামে যাই, মোর কলাম থেকে আমি এখান থেকে এটা পরিবর্তন করতে পারবো, কলামটাও নিতে পারবো, সাথে এখানে আমাদের যে লাইনের মাঝখানে স্পেসিংটা কতটা রাখবো সেটাও আমরা এখান থেকে চুজ করতে পারবো। এরপর আছে আমাদের এখানে ব্রেকে যদি ক্লিক করে আমরা দেখতে পাবো প্রথম পেজ ব্রেক। সেই পেজ ব্রেকের কাজটা হচ্ছে, আমরা এখানে চাচ্ছি এই যে আমাদের পেজ একটা আছে, পেজের কাজ যতটুকু করেছি কমপ্লিট, এখন আমার মনে হচ্ছে আমার এই পেজটার পরিবর্তে আর একটা পেজ দরকার। আমি এখানে ইন্টার চেপেও নিতে পারি, ইন্টার চাপলেও আমার একটা পেজ চলে আসবে। আমি আরেকভাবে নিতে পারবো, সেটা আমি এখানে থেকে পেজ ব্রেকে গিয়ে যদি সরাসরি এখানে পেজ ব্রেকে ক্লিক করি, তা দেখবো আর একটা পেজ, এখানে আমার নতুন একটা পেজ চলে আসছে নিচে। এরপর দেখেন আমাদের এখানে আছে, যদি আমরা এরকম হয় যে আমাদের এখানে যে লাইনগুলো আছে বা প্যারাগ্রাফস আছে, আমি চাচ্ছি এখান থেকে আমাদের এই যে প্যারাগ্রাফস, 2টা প্যারাগ্রাফস আছে উপরে, এই 2টা প্যারাগ্রাফস আমাদের প্রথম পেজেই থাকবে, এবং নিচের যে প্যারাগ্রাফসগুলো আছে এই প্যারাগ্রাফসটা আমরা দ্বিতীয় পেজে নিয়ে যেতে চাচ্ছি। তখন আমাদের কাজ হবে এই মাঝ বরাবর অথবা এই প্যারাগ্রাফের শেষে আমাদের কার্সারটা রেখে আমাদের আবার এই যে ব্রেকে যাওয়ার পরে পেজ ব্রেক ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রথম যে 2টা প্যারাগ্রাফ ছিল এটা প্রথম পেজে আছে, এবং শেষের যে প্যারাগ্রাফগুলো ছিল সেটা দ্বিতীয় পেজে চলে আসছে। এরকমভাবে আমরা অতি তাড়াতাড়ি শর্টকাটভাবে আমরা একটা প্যারাগ্রাফস আর অন্য একটা পেজে নিয়ে যেতে পারবো। এরপরে আমরা যদি একটু দেখি নিচের দিকে কলাম হচ্ছে, আপনি চাচ্ছেন যে আপনার এখানে এই যে কলামটা আছে, এই কলামের শেষে যে অংশটুকু আছে এই অংশটুকু এই কলামে থাকবে না, অথবা নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু এই কলামে থাকবে না, এই কলামটু আপনার পরের পেজে চলে আসবে, পরের কলামে চলে আসবে। সেটা করার জন্য আমরা এখান থেকে ব্রেকে গিয়ে কলামে যদি ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের নিচে যে অংশটুকু ছিল এই অংশটুকু আমার দ্বিতীয় কলামে চলে আসছে। নেক্সট পেজ হচ্ছে, আমরা যদি চাই এইখানে যে আমাদের কলামটা আছে অথবা এই যে কলামটা আছে, আমাদের প্যারাগ্রাফসটা আছে, এই প্যারাগ্রাফস থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এই পেজে রাখবো না, আমাদের অন্য একটা পেজে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে আপনার সরাসরি নেক্সট পেজ যদি ক্লিক করেন, তা দেখতে পাবেন আপনার এই লেখাগুলো, এখানে যা যা লেখা ছিল এটার পর থেকে সব লেখাগুলো আমার দ্বিতীয় পেজে চলে আসছে। এরকমভাবে আমি একটা প্যারাগ্রাফস হোক যা হোক, লেখাগুলোকে আমি অন্য একটা পেজে নেওয়ার জন্য এখান থেকে আমরা নেক্সট পেজে ক্লিক করতে পারবো। কন্টিনিউ, ইভেন্ট পেজ, ওয়ার্ড পেজ, এগুলো আপনারা ক্রমান্বয়ে দেখে করবেন, প্রত্যেকটা এখানে দেওয়া আছে, অনেক সুন্দর করে এখানে বলে দেওয়া আছে কিভাবে করবেন, পিকচারের মাধ্যমে দেখিয়ে দেওয়া আছে। এরপর হচ্ছে লাইন নাম্বার। কন্টিনিউয়াস যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পাবো, কন্টিনিউয়াস ক্লিক করলাম, দেখেন আমাদের প্রত্যেকটা যতবার আমার ইন্টার চাপা হয় প্রত্যেকটা ইন্টারের সাথে আমাদের একটা লাইন নাম্বার চলে আসছে। এরকমভাবে আমি যদি আরও লিখি, আমি ইন্টার চাপলে আমাদের অটোমেটিকভাবে দেখেন কন্টিনিউয়াস আমার প্রত্যেকটা যতবার ইন্টার চাপবো আমার প্রত্যেকটা পেজ এরকমভাবে নাম্বারগুলো দিতে পারবো। আমি চাচ্ছি যে না, আমি এরকমভাবে নাম্বারগুলো রাখবো না, আমি শুধু
আবার প্রথম পেজে নাম্বারগুলো থাকবে এবং দ্বিতীয় পেজে অন্য নাম্বার আবার নতুন করে নাম্বার শুরু হবে। তখন আমরা এখান থেকে দেব রেস্টার্ট ইট ইজ পেজ। এইখানে যদি ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা নাম্বারগুলো দিই। দেখেন দ্বিতীয় পেজে যখন আমরা গিয়েছি তখন 1 2 3 করে চলে আসছে। তার মানে হচ্ছে এখানে কন্টিনিউয়াস দিলে আপনার এই নাম্বারগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে, সিরিয়াল চলতে থাকবে। আর যদি আপনি এখান থেকে ইজ রেজিস্টার ইজ পেজ দেন তাহলে এখান থেকে আপনার দ্বিতীয় পেজ থেকে আবার নতুন করে নাম্বার তৈরি হতে থাকবে, 1 থেকে শুরু হয়ে যাবে। একইভাবে রেজিস্টার ইজ সেকশন আকারে প্রত্যেকটা সেকশন আকারে চলে আসবে। তারপরে হচ্ছে এগুলো আপনি দেখে নেবেন, করে করে দেখে নেবেন। যদি আপনার লাইন নাম্বারিং অপশনে আবার ক্লিক করেন এখান থেকে আপনি পেজ লেআউটের ভিতরে আপনার এখান থেকে নাম্বারে যাবেন। নাম্বার থেকে আপনি প্রথম নাম্বারটা কত থেকে শুরু করতে চাচ্ছেন। যদি আপনি 4 নাম্বার থেকে শুরু হবে তা 4 নাম্বারটা সিলেক্ট রেখে ওকে দেন, তাহলে দেখবেন আপনার এখানে 4 নাম্বার থেকে শুরু হয়ে গেছে। দেখেন এখানে 4 5 6 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখানে আপনার 4 5 6 থেকে শুরু হয়েছে। নাম্বারটা যেরকম দিতে চাচ্ছেন আপনি এখান থেকেও দিতে পারবেন। সো আপনি এখানে কাস্টমাইজ করে আবার এখানে পেজ লেআউট থেকে নাম্বারে গিয়ে এখান থেকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপর হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে এখানে আমার নান অবস্থায় আছে। আমরা যদি অটোমেটিক করে দিই, অটোমেটিক করলে কি হবে একটু দেখি আমরা প্রথমেই। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় এই লেখাগুলো আমাদের একটার সাথে একটা মিল নেই, লাইনগুলোর মাথা মিল নেই। এখন আমরা যদি এখান থেকে হোম থেকে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে দিই তাহলে হয় কি আমার প্রত্যেকটা স্পেসিংয়ের মাঝে একটু ফাঁকাটা বড় করে লাইনগুলোকে সোজা করে দিয়েছে, এগুলো সোজা করে দেয়। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই লাইনগুলো সোজা হবে, তবে আমার এই লাইনগুলো সোজা করার জন্য এখানে দেখেন এই যে আমাদের ওয়ার্ডটা ছিল, ওয়ার্ডটা বড় থাকার কারণে ও এখান থেকে যখন যতটুকু স্পেসিং আছে ওই স্পেসিংয়ে না ধরার কারণে নিচে চলে যাচ্ছে। আমি চাচ্ছি যখন আমি এখান থেকে চাচ্ছি এই লাইনটা এই ওয়ার্ডটা এখানেই থাকবে কিন্তু ভেঙে নিচে চলে আসবে, মানে যতটুকু এখানে দরকার ততটুকু থাকবে, বাকি অংশ একটা হাইফেন দিয়ে ওর নিচে চলে আসবে। তো আমরা সেটা কিভাবে করব, তাহলে আমরা এইভাবে পেজ লেআউটে গিয়ে আমরা যদি এখানে হাইপেনশন এটা ক্লিক করে অটোমেটিক করে দিই তাহলে দেখতে পাবো আমরা এখানে দেখেন এখানে যতটুকু দরকার ছিল ও ততটুকু নিয়েছে। দেখেন এখানে SAN রেখে একটা SAN ব্যবহার করে হাইপেন দিয়ে তারপরে নিচে বাকি অংশটুকু এখানে লিখে দিয়েছে।